৮০-৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়িকা সুনেত্রা তিনি আর এই পৃথিবীতে নেই। ৫৪ বছর বয়সে মারা যান এই অভিনেত্রী। ১.৫ মাস আগে গেল ২৩ এপ্রিল তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর এতদিন অতিবাহিত হলেও সে খবর জানতেন না তার সহকর্মীরা। অবশেষে চিত্রনায়ক জায়েদ খানের ফেসবুক পোস্টের মাধ্যমে জানা গেল তিনি আর পৃথিবীতে নেই। আর কখনো লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় দাঁড়াবেন না সুনেত্রা। কখনো তাকে আর দেখা যাবে না পৃথিবীর মুক্ত আলো বাতাসে। তবে তিনি থাকবেন তার রূপালী পর্দার অভিনয় জীবনের দর্শন দিয়ে। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকাই সিনেমার একসময় জনপ্রিয় এই নায়িকার মৃত্যুর খবরটি প্রকাশ করেন চিত্রনায়ক জায়েদ খান। এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানান, অনেকের শৈশবের প্রিয় নায়িকা, কেউ তার চোখের প্রেমে পড়তেন, আবার কেউ বা মিষ্টি হাসির। ৮০-৯০ দশকের রূপালী পর্দা মাতিয়ে রাখা অভিনেত্রী সুনেত্রা চলে গেলেন না ফেরার দেশে। কলকাতার মেয়ে সুনেত্রা ১৯৮৫ সালে মাত্র ১৫ বছর বয়সে উসিলা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। শুরুতে নায়ক হিসেবে পান তৎকালীন সুপারস্টার অকাল প্রয়াত চিত্রনায়ক জাফর ইকবালকে। এরপর তিনি অভিনয় করেছেন বোনের মতো বোন, ভাবির সংসার, সাধনা, রাজামিস্ত্রি সহ অসংখ্য সুপারহিট সিনেমায়। তবে ১৯৯০ সালে মুক্তি পাওয়া দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত পালকি সিনেমার মাধ্যমে অন্যরকম জনপ্রিয়তা পান তিনি। বাংলাদেশের সিনেমার পাশাপাশি তিনি কলকাতার সিনেমাতেও অভিনয় করেন। বাংলার পাশাপাশি দুটি উর্দু সিনেমা ও পাকিস্তানের টিভি নাটকে অভিনয় করেন এই অভিনেত্রী। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।